আনুসম্পাস কিচেনে আপনাদের আরও একবার সকলকে স্বাগত। রবিবারের দুপুর মানে গরম ভাতের সঙ্গে খাসির মাংস। তো আর দেরি না করে আমি এই ভিডিওটা খুব শীঘ্রই শুরু করছি। এখানে আমি 6 পিস আলু বেশ বড় বড় করে কেটে নিয়েছি, আর এইদিকে আমি আদা রসুন পেস্ট করে নিয়েছি। আর এখানে আমি দুটো পেঁপে নিয়ে নিয়েছি, আর 3টে কাঁচা লঙ্কা নিয়েছি, আর এদিকে একটা টমেটো কুচি করে নিয়েছি, আর এদিকে 3টে পেঁয়াজ কুচি করে নিয়েছি। এতে 450 গ্রাম মাটন আছে, এটা ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন মাস্টার্ড অয়েল, এবার দিয়ে দিচ্ছি 2 চামচ আদা রসুন বাটা, এবার এতে একটা গোটা সাইজের পেঁয়াজ আমি পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এবার এতে দিয়ে দিচ্ছি 100 গ্রাম টক দই, এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো, এবার এতে পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি। এবার এতে একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দিচ্ছি। সমগ্র উপকরণটা খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। আমি কড়াতে মাস্টার্ড অয়েল নিয়ে নিচ্ছি, দিয়ে তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে আলুগুলোকে ছেড়ে দিলাম। খুব ভালো করে আলুগুলোকে লাল লাল করে আমি ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেলে একে একে তুলে নেব। এবার গরম তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি তেজপাতা আর দারচিনি। এবার এর মধ্যে কুচি করে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম। এবার পেঁয়াজগুলোকে খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি, একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। এবার এতে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। ভালো করে সমগ্র উপকরণটা নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন চিনি, আর দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা, খুব ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি গুঁড়ো হলুদ, পরিমাণ মতন নুন, আরও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কুচি করে রাখা টমেটো, ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার দিয়ে দিচ্ছি গুঁড়ো লঙ্কা, দিয়ে আরও একবার ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এবার যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম এর মধ্যে আমি দিয়ে দেবো। দিয়ে এটাও মিক্সড করে নেবো ভালো করে।
এটা নাড়তে নাড়তে খুব সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে। এইভাবেই আমি 15 মিনিট ধরে এটা এইভাবে নাড়াচাড়া করে নিলাম। তো এইভাবে আমি আরও 5 মিনিট নাড়াচাড়া করে নিলাম, টোটাল 20 মিনিট নাড়াচাড়া করে নিলাম। ফাইনালি মাংসটা কষিয়ে নেওয়ার পর প্রেসার কুকারে দিয়ে দিয়েছি। এবার আলুগুলোকে দিয়ে দিলাম আর দুটো পেঁপে দিয়ে দিলাম। এবার এতে পরিমাণ মতন জল মিশিয়ে দিচ্ছি। একটু ফুটে এলে আমি প্রেসার কুকারের ঢাকাটা লাগিয়ে দেবো। তো সেটির অপেক্ষা। প্রেসার কুকারের ঢাকাটা খুলে দেখে নেওয়ার পালা। ঢাকাটা খুলতেই এত সুন্দর গন্ধ, আমি আর দেরি না করে গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করে নিয়েছি। এইভাবে কালার আর গন্ধ দেখেই বোঝা যাচ্ছে এটা কত সুন্দর খেতে হয়েছে। তো আপনারা এটা অবশ্যই ঘরে ট্রাই করবেন। আজকের মতন আমি এখানেই ভিডিওটা শেষ করলাম।